হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব কিভাবে ইউটিউবের গাইডলাইন থেকে স্টিকার রিমুভ করবেন। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ইউটিউবের কিছু রুলস অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হয়। আপনার ভিডিওটা যদি আনলিগ্যাল হয় তাহলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন থেকে আপনাকে 3 মাসের মেয়াদি একটা স্টিকার দেওয়া হবে। এই স্টিকার মেয়াদ থাকবে 3 মাস পর্যন্ত। আর আপনার ভিডিওটা যদি লিগ্যাল হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে ইউটিউবে কিছু প্রবলেম হয়ে থাকে। যদি আপনার ভিডিওটা লিগ্যাল হয়ে থাকে এরপরও যদি কমিউনিটি গাইডলাইন থেকে আপনাকে স্টিকার দেওয়া হয় তাহলে আপনার ভিডিওটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের স্টিকারটা রিমুভ করে দেওয়া হবে এবং কি আপনার ভিডিওটা পাবলিশ করে দেওয়া হবে। তো বন্ধুরা, এর জন্য আজ বিস্তারিত আলোচনা করব এবং কি প্রুফ হিসেবে আপনাকে দেখাবো কিভাবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন থেকে স্টিকার রিমুভ করতে হয়। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে আপনাদের ইউটিউবের চ্যানেলে আসার পর আপনাদের এখান থেকে চলে আসতে হবে ভিডিও ম্যানেজারে চলে আসবেন। ভিডিও ম্যানেজারে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এখানে চ্যানেল দেখাচ্ছে, চ্যানেলে ওকে করবেন। চ্যানেলে ওকে করার পর এখান থেকে আপনাদের কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস দেখাবে। এইখানে দেখতে পারবেন যে আপনাদের যে ভিডিওটা কপিরাইটের স্টিকার খেয়েছে বা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়েছে সেই ভিডিওর টাইটেলটা এখানে দেখাবে আর এখানে দেখাবে একটা স্টিকার দেওয়া হয়েছে আপনাকে। তো এখানে সবকিছু ডিটেলস দেখতে পারবেন। ডিটেলস দেখার পর এখান থেকে একেবারে নিচে দেখতে পারবেন যে অ্যাপ্লাই দিস ডিসিশন, এইখানে ওকে করবেন। এখানে ওকে করার পর আপনাকে এখানে এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে নিয়ে আসার পর আপনার ভিডিওর যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা দেখাবে আর আপনি যে এখান থেকে ভিডিওটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন এইখানে আপনি ইয়েসে ওকে করবেন। ইয়েসে ওকে করার পর আপনাদের এখানে এরকম একটা বক্স দেওয়া হবে। এই বক্সের মধ্যে আপনাদের ইউটিউবের কাছে আপনাকে কিছু কথা লিখে পাঠাতে হবে। কথাগুলো আপনাকে সুন্দরভাবে সাজিয়ে ইউটিউবের কাছে লিখে পাঠাতে হবে। আমি যেভাবে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর আমার ভিডিওটা যেভাবে ফিরে দেওয়া হয়েছে সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তা আমি লিখেছি ইউটিউবের কাছে, there are many videos in YouTube which have similar type of content, but why my video was only removed? I think my video does not violate any type of guideline. Thanks YouTube team. সিম্পল কিছু কথা আমি ইউটিউবের কাছে লিখে পাঠিয়েছি। ইউটিউব রিভিউ করে আমার ভিডিওটা আনলিগাল পেয়ে আমার ভিডিওটা তারা কমিউনিটি গাইডলাইন থেকে বের করে দিয়েছে এবং কি স্টিকারটাও রিমুভ করে দিয়েছে। আমি এই জিনিসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। বন্ধুরা, এই কথাগুলো আপনাদের এই বক্সটাতে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনাদের এখানে অ্যাপ্লাইতে ওকে করতে হবে। অ্যাপ্লাইতে ওকে করার পর আপনার ভিডিওটা ইউটিউব রিভিউ করে দেখবে যে আপনার ভিডিওটা সত্যিই কি কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে কি পড়ে না। যদি রিভিউ করে দেখে যে আপনার ভিডিওটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়েছে তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে স্টিকারটা রিমুভ হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার ভিডিওটা কমিউনিটি গাইডলাইনের স্টিকারটা রিমুভ করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আপনাদের কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখন গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।